যে ডায়াবেটিস হয়েছে, ডায়াবেটিস রোগটা কেমন? এখানে যদি সহজ ভাষায় বলি, খেয়াল করেন যে টাইপ 2 ডায়াবেটিস নিয়ে কথা বলছি, ওগুলো আমার দরকার নেই। এই যে আমরা যখন এই খাই, এই আমরা যখন খাবার খাই, খাইয়ে যদি জমাইতে থাকি, তাহলে আমার রক্তে নালীতে যেমন চর্বি জমবে, কোষের ভিতর চর্বি জমবে না নাকি? তা কোষের চর্বি জমলে পরে খেয়াল করেন এই চর্বি কোষকে দখল করলে কোষ ইনসুলিনকে বাধা দেয়, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। আর ইনসুলিন রেজিস্ট্যান্স হলে পরে ইনসুলিন আর রক্তের চিনি কোষে ঢুকাইতে পারে না, পরে ডায়াবেটিস হয়। বুঝছেন? তাহলে কোষ খালি থাকলে এটা হবে? তাহলে একটা লোক যে ছোটবেলা থেকে প্রকৃত খাবার খায়, হালাল এবং তৈরি, এক ভাগ খায় আর এক ভাগ পানি খায় আর এক ভাগ ফাঁকা রাখে, আর সে রেগুলার এক্সারসাইজ বা কায়িক শ্রম করে বা 5 ওয়াক্ত নামাজ সে মসজিদে গিয়ে পড়ে, তারপর হচ্ছে সে সকালে ভোরে ওঠে, মসজিদে যায় পড়তে হলে ফজরের নামাজ কে আসর রক্তে পড়বে? তো যেমন আমি ফজরের নামাজ পড়ছি মসজিদে, আজকে 5:25-এ যাবো, তো পরে এখন ব্যাডমিন্টন খেললাম, খেলে এসে যে বরফ থেরাপি করলাম, ইয়োগা করলাম, জ্যাকুজি করলাম, তারপরে এখন এখানে আসলাম। তো খাওয়ার মধ্যে শুধু গ্রিন টি খাইছি। তাহলে এখন আমি কি করছি, ওই যে চর্বিটা ব্যবহার করছি, আমার শরীরে যে চর্বি আছে সেটাকে, যেহেতু আমি কিছু খাই নাই, 3 ঘন্টা ব্যাডমিন্টন খেলছি, তাহলে ওই চর্বিটা কোথা থেকে বার্ন হয়েছে, শক্তিটা পাইছি কোথা থেকে? সঞ্চিত চর্বি থেকে। আর আপনি কি করছেন যে আপনি এখন সেকেন্ড ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট তারপরে আরেকটা মিড মর্নিং স্ন্যাক্স, এখন 3 বেলা খাওয়ার মানে আবার দুপুরে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আপনি ব্যায়াম করেন, বুঝলেন না? তা এখন কি হয়েছে? জমছে। তাহলে রোগী কে হবে মনে করেন? মানে যে ব্যায়াম করে নাই, খাইছে। তা 3 বেলা খাইছে তো সকাল দুপুর পর্যন্ত, এরপর আরো 3 বেলা খাবে, বিকেলের নাস্তা, রাতের খাবার, ঘুমানোর আগে আরেক খাওয়া আছে, দুধ খাবে ছোট মানুষ, তা এখন 6 বেলা খাবে। এখন এই 6 বেলা খাইয়া আর এই যে জমাইয়া, তা এখন ডাক্তারের কাছে গেছে ডায়াবেটিস নিয়ে, যে কোষে ওভারলোড। ডাক্তার বলছে 6 বেলা চিনি খাও আর সাথে ওষুধ খাও। তো এই হলো চিকিৎসা, এই যে 6 বেলা চিনি, এই যে বাড়ে নেব। এখন 6 বেলা চিনি খাওয়ায়, মানে ভাত মানে চিনি, রুটি মানে চিনি, ফল মানে চিনি, দুধ মানে চিনি। তো সকালের নাস্তায় দিছে আপনার, এটা তো আপনারা জানেন নাকি জানেন না, যে সকালে 3টা রুটি, হ্যাঁ, তারপর হচ্ছে যে ডিম সিদ্ধ কুসুম ছাড়া, হ্যাঁ, বা ভাজি, তারপর ডাল, তারপর হচ্ছে যে 11টা বাজে মুড়ি বিস্কিট খই, মানে চিনি নাকি, বুঝেন নাই? ভাত মানে কি? রুটি মানে ফল মানে চিনি, দুধ মানে চিনি। তাহলে আবার দুপুর 2টা 2:30 বাজে আবার ভাত, ডাল মানে কি? ডাল মানেও চিনি, আলু মানেও মুড়ি মানে, খই মানে, সিরা মানে, বিস্কিট মানে সব চিনি, মিষ্টি মানে। তাহলে বিকেল 5টা 6টায় আবার সে ফল বা মুড়ি বিস্কিট, রাত 8টা 9টায় আবার ভাত বা রুটি বা ডাল, আর ঘুমানোর আগে দুধ। এইভাবে তাকে খেতে দিছে 6 বেলা, এবং 6 বেলা সে টাকা দিয়ে এই খাবার কিনে খায়, এই বই টাকা দিয়ে কিনছে, ডাক্তারকে টাকা দিয়ে দেখাইছে, তারপর টাকা দিয়ে ইনসুলিন কেনে, তারপর টাকা দিয়ে সে বুক ফাড়ে।